মহেন্দ্র সিং ধোনির পর কেউই শিরোপা জিততে পারছিলেন না। বারবারই সেমিফাইনাল কিংবা ফাইনালে হার নিয়ে মাঠ ছাড়া। অবশেষে অপেক্ষার অবসান। সেই সঙ্গে দিয়ে গেল জীবনের কঠিন বাস্তবতার শিক্ষা ও কিছু গল্প। রোহিত শর্মা বিশ্বকাপের ঠিক আগেই আইপিএলে হারালেন মুম্বাইয়ের অধিনায়কত্ব। ব্যাটে আশানুরূপ রান নেই। তবে কি অধিনায়ক হিসেবে তিনি শেষ? সেই উত্তরটা ফাইনালেই দিয়ে দিলেন। ক্রিকেটকে কেন ক্যাপ্টেন্স গেম বলা হয় তার সবচেয়ে বড় উদাহরণ রোহিতের ফাইনালের সব কার্যক্রম। বিরাট কোহলি আইপিএলে রান পেলেও বিশ্বকাপের শুরু থেকেই ব্যর্থ। একের পর এক ম্যাচ গেছে, অল্প রানে আউট হয়েছেন, চারদিকে সমালোচনার বান। অবশেষে ফাইনালে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে খেললেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংস, হলেন ম্যাচ সেরা। ঋষভ পান্ট তার তো বেঁচে থাকারই কথা না। বেঁচে থাকা যদি অলৌকিক হয়, তার পায়ে হাঁটা আরো বড় অবিশ্বাস্য ব্যাপার। অথচ সেই মানুষটাই বিশ্বজয়ের আসরে দেখালেন পাগলাটে সব শটের বাহার। গুরুত্বপূর্ণ সময় রাখলেন প্রয়োজনীয় অবদান। হার্দিক পান্ডিয়ার কথা আলাদাভাবে বলতেই হয়। স্ত্রীর কাছে প্রতারিত হলেন, আইপিএলে অধিনায়কত্ব পেলেন ঠিকই, কিন্তু পারিবারিক অশান্তির ফলে দল ও ব্যক্তিগত পারফরম্যান্স যার পরনাই বাজে। বিশ্বকাপের আগে সবচেয়ে খারাপ অবস্থায় থাকা মানুষই ফাইনালে ভারতকে ম্যাচে ফিরিয়েছেন। ফিরে আসার গল্পের অন্যতম বড় নায়ক তো তিনিই। জসপ্রীত বুমরা তো ম্যাজিশিয়ান, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় তিনি। অবিশ্বাস্যভাবে প্রতিটি ম্যাচে পারফর্ম করে গেছেন। ভারতের চিটকোড হিসেবে দলের সবচেয়ে বড় ইম্প্যাক্ট খেলোয়াড় এখন তিনি। সূর্যকুমার তো ফাইনালের শেষ ওভারের প্রথম বলে ক্যাচ নেননি, নিয়েছেন ভারতের 11 বছর অপেক্ষার শিরোপা। ফিল্ডিং যে কিভাবে একটি ম্যাচকে বদলে দিতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ হয়ে থাকবেন তিনি। এভাবেই প্রত্যেককে নিয়ে ছোট বড় গল্প লেখা যাবে। অক্ষর প্যাটেল থেকে শুরু করে শিবম দুবে, রবীন্দ্র জাদেজা বা আর্শদীপ সিং, ভারতের প্রতিটি ক্রিকেটারই এক একটা চ্যাম্পিয়ন। শিরোপা জেতার যোগ্যতা তাদের চেয়ে আর কি আছে? ক্রিকেটকে অনেকেই জীবনের সঙ্গে তুলনা করেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষা পাওয়া যায় একটা ক্রিকেট ম্যাচ থেকে। হারার আগে যারা হারতে জানে না, জয়টা হয় তাদেরই। যার উদাহরণ হয়ে থাকবে এই ম্যাচটি। অভিনন্দন ভারত।